হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি এটা একটা মারাত্মক কন্টেন্ট আর কি। মেগাস্টার শাকিব খান তো এসছিল, এক রামে রক্ষে নেই সুগ্রীব দোসর যাকে বলা যেতে পারে। মানে আমরা এসব প্রবাদ আর কি বলি এদিকে। তো আমি জানি এটা হয়তো তোমাদের সাথে খুব একটা ম্যাচ করবে না ব্যাপারটা। তো এরকম আর কি ব্যাপার হচ্ছে যে বড় ভাই তো ছিলই, এবার ছোটো ভাইও এসে আঘাত করলো। ব্যাপারটা এরকম, এই ঈদটাতে কমার্শিয়াল ছবি আসছে দুটো বড় কমার্শিয়াল ছবি। একটা বরবাদ, সব থেকে বড় কমার্শিয়াল ছবি, তার ছোটো ভার্সন বা ছোটো ভাই হচ্ছে সিয়াম আহমেদের জঙ্গলি। এবার জঙ্গলির টিজারটা দেখে এইটুকু প্রমাণ হয়ে গেছে তার ভিতরে প্রচুর অ্যাকশন ইত্যাদি থাকতে চলেছে, মাস ফ্রেন্ডলি একটা ছবি হতে চলেছে। এবং বাংলাদেশের যে কালচার সেটা আমাদের এখানকার মতো না। আমাদের এখানে কন্টেন্ট ড্রিভেন ছবি কিন্তু খুব বেশি করে চলে, এবং বাংলাদেশে কিন্তু বেশি সেলিব্রেটেড হয় মাস ছবি। এটা কিন্তু মানতে হবে। মানে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতে মানে একটা টাইম জুড়ে শুধু কন্টেন্ট ড্রিভেন ছবিই হয়েছে। মানে শুধুমাত্র সো কল্ড যা খুশি বলতে পারি আমরা, সেটা সিরিয়াল বলতে পারো, যা খুশি বলতে পারো, আমরা না সেই ধরনের ছবি মানে দীর্ঘদিন ধরে করে এসেছি এবং করেছি মাঝখানে। আজকে আমরা একটা খাদান বানাচ্ছি, আজকে আমরা একটা মির্জা বানাচ্ছি, আজকে আমরা একটা চেঙ্গিস বানাচ্ছি। জিদ্দা হয়তো কন্টিনিউয়াসলি শুরু করে গেছেন, রাবণ বানিয়েছেন, কিন্তু মাঝখানে না একটা ফেজ ছিল যেখানে বাংলা ইন্ডাস্ট্রি কমার্শিয়াল ছবি বানায়নি। তো আজকে একটা রঘু ডাকাত হয়তো আসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আমাদের ইন্ডাস্ট্রির একটা দিক। কিন্তু তোমাদের ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি যেটা, মানে শাকিব খান কিন্তু মানে প্রতিনিয়ত কমার্শিয়াল ছবিটা করে গিয়েছে। এবং অপরদিকে যদি আমি আরিফিন শুভর কথা বলি, আফরান নিশো নয় কিন্তু আরিফিন শুভ, তিনিও কিন্তু বেশ কমার্শিয়াল ছবির একটা ধাঁচে কমার্শিয়াল ছবির ফরম্যাটে কিছু কাজকর্ম করে গিয়েছেন। ভালো খারাপ যাচ্ছি না, কাজকর্ম মানে ফরম্যাটটা কমার্শিয়াল ছিল। আমি যদি সিয়ামের কথা আসি, সিয়ামও কিন্তু অনেকটা বেশি কমার্শিয়াল, এরকমটাই আমার মনে হয় প্রথম থেকে দেখে। সে একটা মানে ইয়ে নিয়ে একটা ছবি করেছিল, এই আসে আজকাল, বাট একটা ডার্ক ওয়েব নিয়ে একটা ছবি করেছিল, সেটাও আমার মনে আছে। তো এরকম আর কি জিনিসপত্র চলতো, মানে বাংলাদেশে অ্যাকচুয়ালি মাস ছবির যে চলটা সেটা বেশি রয়েছে। এবং একটা কথা বলো তো, বিগত 3-4 বছরে শাকিব খান ছাড়া তো কেউ সেভাবে বাংলাদেশ থেকে ফ্লারিশ করেইনি, তাই না? মানে আমি কমার্শিয়াল ছবির কথা বলছি। আজকে একটা সিয়াম ছোটো ভাই উঠে এসছে শাকিব খানের, এবং আমার মনে হয় যে নেক্সট শাকিব খান তৈরি করাটা খুব জরুরি আজকে দিনে। কেউ শাকিব খান হবে না, আমি জানি মেগাস্টার শাকিব খান একটাই, কিন্তু কাউকে তো একটা ইন্ডাস্ট্রির নেক্সট স্টার হতে হবে। সেই স্টার হওয়ার জন্য আমি দেখছি সিয়ামকে প্রচণ্ড সাপোর্ট করছে সাকিবিয়ানরা। আমি অবাক হয়ে যাচ্ছি, ওয়াও, এটাই তো চাই, এটাই তো দরকার ছিল। এই ঈদে আমরা সবাই হয়তো সাকিবিয়ানদের দোষ দিই যে সাকিবিয়ানরা না মানে নতুনদেরকে অ্যাকসেপ্ট করতে পারে না, এরকম ধরনের অনেক মন্তব্য হয়তো চারিদিক থেকে আসে যে সাকিবিয়ানরা না অন্য ছবিগুলোকে গাল দিচ্ছে। না ভাই, সাকিবিয়ানরা জঙ্গলির টিজারটা আসার পরে কী লেভেলে সাপোর্ট করেছে তোমরা জাস্ট কমেন্ট সেকশন খোলো। যে সাকিবিয়ান হয়ে বলছি, বিভিন্ন কি ক্রিয়েটারের পেজে গিয়ে মানে তাদের রিভিউ তলায় গিয়ে লিখেছে যে সাকিবিয়ান হয়ে বলছি আমি জঙ্গলি দেখতে যাবো, ফার্স্ট চয়েস বরবাদ, দেন সেকেন্ড চয়েস জঙ্গলি। এবার যেটা প্রবলেম সেটা হচ্ছে নিশোর ছবিটার জন্য কিন্তু চাপ হয়ে গেল। মোশাররফের ছবিটার জন্য এমনিই ওটা মানে 4th পজিশনেই ছিল, কিন্তু আমাদের কী ব্যাপার ছিল, বরবাদ, দাগি, জঙ্গলি, এই ব্যাপারটা ছিল, তো এই অর্ডারটাই ছিলাম আমরা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেহেতু জঙ্গলি আরও বেশি কমার্শিয়াল হয়ে গেল, আরও বেশি মাস হয়ে গেল, মানে কবির সিংয়ের থেকেও কিন্তু কমার্শিয়াল এটা হয়ে গেল, যে ও কমার্শিয়াল মানে ও পুরো পুষ্পা লেভেলের কমার্শিয়াল হয়ে গেছে, কিন্তু অ্যাকশন ইত্যাদি সব কিছু করছে, আবার কবির সিংয়ের মতন একটা রোম্যান্টিক ট্র্যাকও রয়েছে। তো এই গল্পটা অনেক দিকে যেতে পারে, ঠিক আছে? আমি একটা ব্রেকডাউন ভিডিও করেছি, সেটা যদি চাইলে দেখতে পারো। তো জঙ্গলি ছবিটাও কিন্তু মানে অ্যাকচুয়ালি বলার বিষয় এটাই, সাকিব সিয়াম দুজনে মিলে এবার চাপ দেবে নিশোকে। এটা কিন্তু একটা হলো, ঠিক আছে? এটা কিন্তু খুব ভয়ঙ্করভাবে হলো যে সাকিব সিয়ামের মানে বিরাট দাপটে চাপে পড়বে কি নিশো, আফরান নিশো। এটা হতে পারে কিন্তু, কারণ আফরান নিশোর টিজারটা কিন্তু এত প্রশংসিত হয়নি। তুমি বরবাদের টিজার দেখো, প্রচণ্ড প্রশংসিত হয়েছে, সব থেকে বেশি সেলিব্রেটেড টিজার হচ্ছে বরবাদের টিজার। এবং যদি নিশোর টিজারটার কথা বলি, সেই টিজারটা কিন্তু অনেক বেশি মানে সমালোচনার মুখে পড়েছে। এবং মাঝে যদি আমি দেখি জঙ্গলির কথা, জঙ্গলিও কিন্তু সেলিব্রেটেড টিজার হয়েছে, বাংলাদেশ থেকে তো হিউজ ভাবে সেলিব্রেট করা হচ্ছে। দেখো আমি কি বললাম বা ইন্ডিয়া থেকে কটা লোক কী বললো, ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে বাংলাদেশ থেকে কারা কী বললো, কারণ ওরাই আগে ছবিটা দেখবে। তো বাংলাদেশ থেকে না জঙ্গলির প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেল। আমি আফরান নিশোকে প্রচণ্ড পছন্দ করি, তার অভিনয় পছন্দ করি। কেউ আবার ভেবো না যে আমি নিশোর ফ্যান বা আমি কারুর একটা ফ্যান। আমি এখানে নিরপেক্ষভাবে কথা বলতে বসেছি। আমি ফ্যান তো দেবদারি, মানে এটা সবাই জানে। তো আমি এখানে কারুর ফ্যান হয়ে বসিনি কথাটা বলতে, কিন্তু এটা কিন্তু সত্যি সত্যি হলো। আমরা যেটা ভাবছিলাম যে শাকিব খান একাই তো গিলে খাওয়ার জন্য কাফি ছিল, শাকিব খান একাই বিরাট বড় একটা নাম, বিরাট বড় মেগাস্টার, কিন্তু তার সঙ্গে জুড়ে গেল এখন সিয়ামের ছবিটা।
মানে সিয়ামের ছবিটাও কিন্তু 3 নম্বরে যে পজিশনটাই ছিল সেটা থেকে উঠে এলো 2 নম্বরে। এবার পাবলিক কিন্তু যদি এই দুটো ছবি বেশি করে দেখা শুরু করে আর দাগি যদি একটু ইয়ে হয়, তাহলে কিন্তু দাগির জন্য আরও বেশি চাপ, তাহলে দাগিকে কিন্তু কন্টেন্ট হিসেবে আরও মারাত্মক কিছু প্রমাণ করতে হবে নিজেকে, যে এত ভালো কিছু বানিয়েছে, মানে সুড়ঙ্গকে বিট করতে হবে। একটা কথা বাংলাদেশ থেকে খুব বেশি করে উঠছে, বাংলাদেশের শিক্ষিত সমাজে এই কথাটা বলছে, তাদের কিন্তু সুড়ঙ্গ লেভেলের টিজারটা লাগেনি। তো সুড়ঙ্গর পরে যখন আফরান নিশো একটা কিছু নিয়ে আসছে, তাহলে সেটা সুড়ঙ্গর থেকে বেটার কিছু হতে হবে। শাকিব খান যখন প্রিয়তমার পরে রাজকুমার নিয়ে এসছে, রাজকুমার ছবিটা প্রিয়তমার থেকে বেটার ছবি হয়েছে। রাজকুমারের পরে যখন তুফান নিয়ে এসছে, শাকিব খান সেটা মেকশিওর করেছে যে তুফান ছবিটা যেন রাজকুমারের থেকে বেটার হয়। এবং তুফানের থেকে যখন দরদ আগে শ্যুট করা, যদিও তাও মানে দরদ চেষ্টা করেছে যে একটা ভালো ছবি বানানো যায়, যদি শাকিব খানের পক্ষ থেকে চেষ্টা ছিল। আমি বলছি না যে নিশোর পক্ষ থেকে চেষ্টা নেই, নিশোও চেষ্টা করছেন একটা ভালো ছবি নির্মাণ করার, তিনি একজন অভিনেতা হিসেবে ভালো ছবি সঙ্গে পার্ট হিসেবে থাকতে চাইছেন। এবং এই গল্পটাকে নিয়ে দাগির যে গল্পটা, সেটা কিন্তু খুব সুন্দর একটা গল্প, কিন্তু খুব ফিলোসফিক্যাল গল্প, মানে খুব বেশি মানে আধ্যাত্মিক গল্প, মানে বলা যেতে পারে খুবই মানে আরবান সেন্ট্রিক গল্প, মানে মনস্তাত্ত্বিক একটা ব্যাপার স্যাপার। এটাতে প্রচুর বেশি অ্যাকশন ইত্যাদি থাকবে বলে আমার মনে হয় না। তবে সুড়ঙ্গ ছবিটাকে বিট করতে হবে ভাই, সুড়ঙ্গ ছবিটাকে যদি বিট করতে পারে রাফির সুড়ঙ্গ ছবিকে যদি বিট করতে পারে, তাহলে কিন্তু কোথাও গিয়ে ভাই আলোচনা হবে এটা নিয়ে, এটা একটা বিরাট ব্যাপার। এবং তখন কিন্তু সিয়ামের ছবিটা যদি কন্টেন্টে ফেল করে, মানে এত ভালো টিজার ইত্যাদিতে লাগছে প্রোমোতে, যদি কন্টেন্টে ফেল করে, তাহলে কিন্তু প্রথম 2-4 দিন হয়তো চলবে, তারপরে কিন্তু ড্রপ করতে থাকবে, দাগি উঠতে থাকবে, এটা কিন্তু খুব সত্যি কথা। কিন্তু আপাত দৃষ্টিতে আজকে যেটা দেখা গেল, সেটা হচ্ছে সিয়ামকে সাকিবিয়ানরা যেহেতু সাপোর্ট করবে, সেহেতু একটা বড় সাপোর্ট কিন্তু সিয়াম পাবে। তো আমার তো বারবার মনে হয় অঙ্কুশদার এরকম ধরনের সাপোর্ট পাওয়া উচিত, সাপোর্ট পেলে খুব ভালো হয়। অঙ্কুশদার মির্জা যদি আর একটু বেশি সাপোর্ট পেতো, এটা ভালো হতো। আমাদের এখানকার অঙ্কুশদার কথা বলছি, সেও তো একটা সিয়ামের মতনই একজন স্টার। তো আমি চাই সিয়াম খুব উন্নতি করুক এবং খুব ভালো একটা ছবি নির্মাণ করুক, যেহেতু এত ভালো টিজার বানিয়েছে। মানে আমার না দাগির টিজারের থেকেও জঙ্গলির টিজার বেশি ভালো লেগেছে, ঠিক আছে। এখনও মোশাররফ করিমেরটা দেখিনি, ও কিন্তু আবার মোশাররফ করিম কিন্তু আবার ওই যে আরবান সেন্ট্রিক যে জায়গাটা, বা ওই যে এটা বলে না যে এটা খুব মানে নাটকধর্মী, তোমরা যেটা বলো যে নাটক মার্কা লাগছে দেখতে, তো নাটকের যে জায়গাটা সেটা কিন্তু মানে নিশোর যে জোনটা, মানে যে ইয়েটা, সেটা হয়তো ওই চক্কর 302 ওটাও কিন্তু মারতে পারে, ওটাও কিন্তু ওই জায়গাটা নিয়ে নিতে পারে। জিনের যে কাজটা রয়েছে, ওটা আমার মনে হয় না যে এদের সাথে লড়ে পারবে। এবার মানে মোশাররফ করিম যে এই ট্র্যাকে ঢুকে যাবে, এটাই তো আমরা ভাবতে পারিনি কয়েকদিন আগে, ঢুকে গেলেন উনি ট্র্যাকে। আমরা তো এটাও ভাবতে পারিনি যে সিয়াম আহমেদ একটা ভালো ট্রেলার বানিয়ে দেবেন, টিজার বানিয়ে দেবেন দাগির টিমের থেকেও। লোকে তো এটা কেউ এক্সপেক্ট করেনি, তাই না? আফরান নিশো একটা বিগ নেম কিন্তু। তো সিয়াম আহমেদকে কিন্তু আমার বেশি প্রমিসিং লেগেছে, বেশি ভালো লেগেছে এবং বেশি মাসই লেগেছে। আমি সবসময় নিজে মাস ছবির ফ্যান, তো আমি হতে পারে যে হয়তো সেই অর্থে বিচার করছি বলে হয়তো হচ্ছে, কিন্তু আমার কিন্তু মানে এটা যে কোনো যদি মানে তুমি ট্রেলার টিজারগুলোকে পরপর সাজাও, তাহলে অবশ্যই 1 নম্বরে থাকবে বরবাদ, 2 নম্বরে থাকবে অবভিয়াসলি সিয়ামের জঙ্গলির টিজারটা, এবং 3 নম্বরে থাকবে দাগের টিজারটা। বাকি কোনো টিজার আসেনি। তো দাগি কিন্তু এখন সবথেকে বেশি পিছিয়ে রয়েছে প্রমোশনাল কন্টেন্টের ওয়েতে, এবং খুব সমালোচিত হয়েছে। তো দেখা যাক দাগি কটা শো পায়, কটা হল পায়, এবং সেটাকে কীভাবে ধরে রাখে। এবং কন্টেন্ট যদি ভালো হয়, আবার বলছি কন্টেন্ট যদি ভালো হয়, বাংলাদেশের যে শিক্ষিত সমাজটা রয়েছে, বা বাংলাদেশের যে একটা আরবান ছবি দেখার যে দর্শকটা রয়েছে, তারা কিন্তু দাগি ছবি দেখবে, এবং দাগি ছবি দেখে তারা বিরাট বড় করে একটা সেলিব্রেট করে একটা বিশাল কিছু নিয়ে আসবে। কিন্তু এই যে শাকিব খান একাই তার ছবি চলে আর কি, আমরা এটা বলি, এবং এটা মানে মেজরিটি পিপল তার ছবি দেখে। তার বড় উদাহরণ হচ্ছে সুড়ঙ্গ ছবিটার থেকে প্রিয়তমার কালেকশন কিন্তু অনেক বেশি ছিল। দুটো ছবি ব্লকবাস্টার ছিল নিজের বাজেট অনুযায়ী, কিন্তু প্রিয়তমার কালেকশন কিন্তু হিউজ, অল টাইম ব্লকবাস্টার ছিল প্রিয়তমা অনেক বড় কালেকশন করেছিল, ছবি হিসেবেও কিন্তু খুব একটা ভালো ছিল না ছবিটা, তারপরেও এত ভালো কালেকশন করেছিল। তো অ্যাকচুয়ালিতে মানে সিয়াম এবং শাকিব এই দুইয়ের ভয়ে চাপে কিন্তু নিশো, এটা কিন্তু খুব সত্যি কথা। যদি কন্টেন্ট দিয়ে প্রমাণ না করতে পারে, তাহলে এবারে কিন্তু এমনটা হতে পারে যে একেবারে ফ্লপ হয়তো হলো না, কিন্তু হিট হয়ে থেকে যেতে হবে। 3rd পজিশনটা হয়তো হোল্ড করতে হবে, তাহলে 1st পজিশনটা তো বরবাদ হোল্ড করবে, এটা কারোর মানে কোনো বাবার ক্ষমতা নেই ওটাকে সরায়। বরবাদ 1 নম্বরেই থাকবে, ওটা একদম শিওর শট, কারণ ওটার যা বাজেট, বরবাদের যা বাজেট, শোনা যায় 15 কোটি টাকা বাজেট। ভাই 15 থেকে 20 কোটি টাকা বাজেটের একটা ছবি, সেই ছবি তো 1 নম্বরে থাকবে। তার লুক অ্যান্ড ফিলই তো এমন যে সবাই আগে টিকিট কেটে হলে ওই ছবিটাই দেখতে যাবে। তার পরবর্তীতে সিয়ামের ছবিটা, জঙ্গলি ছবিটা গল্পের জন্য দেখতে যাবে, এবং ওই ব্রুটালিটি, ওই রিয়েল ইনসিডেন্ট, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকশন, কমেডি, রোম্যান্স সব কিছুর
ভিড়ে আর কি ওই ছবিটা লোকে দেখবে হয়তো, এই দুটো ছবি পরপর দেখবে হয়তো, তারপরে লোকে দাগি দেখবে, এবং দাগি যদি এদের থেকে ভালো হয় তাহলে দাগি কিন্তু ওয়ার্ড অফ মাউথে গ্রোথ হতে 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 আরও মারাত্মকভাবে একটা জায়গায় পৌঁছে যাবে, এবং দাগিও হয়তো চলতে পারে। নাহলে কিন্তু দাগিকে সিয়ামের তলায় থাকতে হবে, এবং সিয়াম কিন্তু আমি যতদূর জানি জুনিয়র ইয়ের থেকে, নিশোর থেকে, এবং নিশোর একটা হিউজ ফ্যান ফলোয়িং। আমি জানি না সিয়ামের কীরকম ফ্যান ফলোয়িং, আমি বলতে পারবো না, তবে দেখা যাক। আমিও খুব ওয়েট করে বসে আছি এই ক্ল্যাশটা বাংলাদেশে। আমার মনে হয় খুব খুব ইন্টারেস্টিং একটা ক্ল্যাশ হচ্ছে, কারণ অনেক বছর বাদে আমি এরকম একটা লড়াই দেখছি, এরকম একটা ম্যাসিভ লড়াই দেখছি আর কি। কেউ ভেবো না নিশোকে আমি ছোটো করছি, আফরান নিশোকে আমি ছোটো করছি না। আফরান নিশো একজন অসাধারণ অভিনেতা, এবং আফরান নিশো কিন্তু অভিনয় দিয়ে পুল করে দেওয়ার জায়গা রাখে। তাই ওই যে বললাম, ওনার ছবি ফ্লপ হবে এটা হয়তো হবে না, ওনার ছবি হিট তো হবেই, এটা মানে মিনিমাম হিট তো হবেই, এবং কম বাজেটের ছবি। তো দেখা যাক যে ওনার ছবিটা 2 নম্বর পজিশনটা হোল্ড করতে পারে কিনা শাকিব খানের সাথে এসে। 1 নম্বরটা চান্স নেই কোনোভাবেই, সম্ভব না, কারণ বরবাদ যে পরিমাণে সিঙ্গল স্ক্রিনে রিলিজ করবে, সিঙ্গল স্ক্রিন কালেকশনটাই বরবাদের হাই হবে, ওটার থেকে বেটার কালেকশন আর কারোর হবে না। এবং শাকিব খান সবথেকে বড় মেগাস্টার, এটা আমরা জানি, তাই মানে এটা চোখ বন্ধ করে ধরে রাখো। তবে এই ঈদের লড়াইটা বেশ মজাদার হচ্ছে কিন্তু। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।